আইপিএলে বড় ধাক্কা খেল 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আরসিবি জয় পেল, 250 রানের পাহাড় গড়ল আর চেন্নাইকে হারালো 40 রানের বিশাল ব্যবধানে। চেন্নাইয়ের টানা 3টি ম্যাচে হার, আর প্রশ্ন উঠেছে দলটা কি সত্যি হ্যাটট্রিকের দৌড়ে আছে? এই ম্যাচটা ছিল সম্মানের লড়াই, কিন্তু মাঠে সেটা একতরফা হয়ে গেল। প্রথমে ব্যাট করে আরসিবি করে 250 রান, 207 রানে চেন্নাই থেমে যায়। শুরু থেকেই ম্যাচটা হাতছাড়া করে ফেলে চেন্নাই। পাওয়ার প্লেতে 30 রানে 3টি উইকেট। এমন শুরু হলে বড় রান তাড়া করা প্রায় অসম্ভব। এই ম্যাচে সব থেকে বড় প্রশ্ন, ঋতুরাজ গায়কোয়াড় টসে জিতেও ব্যাটিং নিল না কেন? ছোট মাঠ, ব্যাটিং পিচ, সব সুবিধা ছিল, কিন্তু সেই সুযোগেই পুরো কাজে লাগালো আরসিবি। আর বড় হতাশা, সঞ্জু স্যামসন 18 কোটি টাকা তারকা এখনো ফর্মে ফিরতে পারেনি। তার স্কোর হলো প্রথম ম্যাচে 6, দ্বিতীয় ম্যাচে 7 এবং এই ম্যাচে 9। এই ম্যাচেও তিনি 5 বল খেলে আউট। যে ম্যাচে নায়ক হওয়ার সুযোগ ছিল সেই ম্যাচেই ব্যর্থ। ব্যাটিংয়ে কিছুটা লড়াই করেছেন সরফরাজ খান, 25 বলে 50 রান, এবং প্রশান্ত ধীর করেছেন 29 বলে 40 রান। কিন্তু বড় জুটি না হলে 250 রান তাড়া করা যায় না। আর চেন্নাইয়ের সেটাই হলো না। চেন্নাইয়ের বোলিং পুরোপুরি ব্যর্থ। খালিল আহমেদ, ম্যাট হেনরি, নূর আহমেদ, কারোর হাতে ছিল না ম্যাচ থামানোর ক্ষমতা। টানা 2 ম্যাচে 200 রান খাওয়া, এভাবে কোনো দল টুর্নামেন্ট জিততে পারে না। প্রথমে ধীরে হলেও পরে আগুন ঝরায় আরসিবি। বিরাট কোহলি 228 রান করে ছন্দে ফিরেন। ফিল সল্ট করেন 30 বলে 46 রান এবং পাটিকেল করেন টানা 2টি ম্যাচে হাফ সেঞ্চুরি। এবং রজত পাটিদারের আক্রমণাত্মক ব্যাটিং। শেষে যা হলো সেটা একেবারে ধ্বংসাত্মক। টিম ডেভিড 25 বলে 70 রান করেন, 8টি ছক্কা। একটা ছক্কা তো স্টেডিয়ামের বাইরে। 1 ওভারে 4টা ছক্কা। চেন্নাইয়ের বোলারদের নিয়ে যেন ছেলে খেলা করলো ডেভিড। একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, ডেভিড আউট হয়েছিল কিন্তু সেটা নো বল, তারপর ফ্রি হিট আর সোজা ছক্কা।